মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিতে সম্মত হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আলোচনায় জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে চূড়ান্ত ফল আসার আগে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক নাকচ করে দিয়েছেন ট্রাম্প। গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসন অবসানের পর এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ ইউক্রেন যুদ্ধ অবসানে। এ নিয়ে চলছে তার জোর তোড়জোড়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নে কাজে লাগাচ্ছেন তার প্রশাসনকেও। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তার সঙ্গে সফরে থাকবেন ট্রাম্প প্রশাসনের আরও কিছু কর্মকর্তা। এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা। এদিকে চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে বৈঠক প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তবেই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। তবে এই চুক্তিতে সম্মত হওয়া নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ট্রাম্পের সবশেষ 28 দফা প্রস্তাব পুতিন গ্রহণ করবেন কিনা তা এখনও অস্পষ্ট। পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জানান, গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আলোচনার সাপেক্ষে শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যাতে ইউক্রেন ও ইউরোপীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সেই পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন পুতিন। এতে শক্তি প্রয়োগ করে ইউক্রেনকে বশে আনার পথ আরও সহজ হয়ে যাবে রাশিয়ার জন্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।